আমার এক ভাই গাড়ি একদম কম দামে ছেড়ে দিবে, টাকার দরকার। আর মানে এত সুন্দর পার্সোনালিটির গাড়ি দুইটা নিয়ে আসছে, ভাইয়ের মন খারাপ দেখা যায়। কি ভাই? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি রাহমাতুল্লাহ। মন খারাপ? হ্যাঁ ভাইয়া, টাকার প্রয়োজন আছে। আমার অন্য গাড়ি আমি কিনে রাখছি, কিনে আনতে হবে। তবে এই দুইটা গাড়ি আমি রাস্তার রাজা গাড়ি নিয়েছি, একটা এস করোলা, একটা জি করোলা। দুইটা গাড়ি একটু তাড়াতাড়ি রেডি করে নিয়ে আসছি। এই দুইটা গাড়ি একবারে টাই, মানে লাভও না লসও না। টাকার আমার প্রয়োজন, একেবারে টাই আমি দিয়ে দিব। লাভও দরকার নাই, আপনার লসের দরকার নেই, একবার সমান সমান, যাকে বলে টাই কিছুটা টাই না, একবারে টাই মানে আমার। হ্যাঁ, আমার অন্য গাড়ি আনলে ওই গাড়ি আমার লাভ করা যাবে, কিন্তু ওই গাড়ি আমার আনার ডেট শেষ। কারণ আমি যাদের কাছ থেকে গাড়ি কিনছি, ওরা বলছে যে ভাই আপনি গাড়িগুলো নিলে নেন, তাড়াতাড়ি নেন না, নাহলে আপনি যে অ্যাডভান্স করেছেন আমরা টাকা দিব না। সেই জন্য আমি এই গাড়িগুলো দুইটা, হ্যাঁ এই জন্য আমি গাড়ি দুইটা আমি একবারে টাই মানে বায়না করার টাকা মানে বাঁচানোর জন্য আমি বাঁচানোর উপায়। হ্যাঁ, দুইটা গাড়ি ছেড়ে দিব। যাই হোক, এই গাড়িগুলো আপনারা দুইটা গাড়ি একদম কম দামে ছেড়ে দিবে আমার ভাই, কিছু করার নাই। আমরা জি করলা নিয়ে আসি, আবার এক্স করলা একদম কম দামে যারা নিতে চান, একদম কম দামে, একদম সীমিত প্রাইজে ভাই ছেড়ে দিবে। গাড়ি আরো কিনা আছে ভাই, যার কারণে একদম কম দামে ছেড়ে দিবে। তো এই গাড়িগুলো এসে দেখতে হবে কোথায়, আমরা একটু জানবো ভাই। ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদের মোড়ে আসলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমি রিসিভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা বনারটা একটু খোলেন, একটু দেখাই আমরা। সবাই একটা দ্রুত শেয়ার করেন, কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। আর আসার আগে একটু ফোন দিয়ে আসবেন, দূর দূরান্ত থেকে আসেন আপনারা, আসার আগে একটু ফোন দিয়েন। কারণ আইসা দূরের থেকে আইসা যদি গাড়িগুলো না পান তখন হয়তো কষ্ট পাবেন। আমরা একদম কম দামে ছেড়ে দেবো গাড়ি দুইটা, জি করলা একটা 5-এর মডেল এবং এক্স করলা একটা 5-এর মডেল। কার কোনটা লাগবে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমার লাইভটা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। আর সবাই দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে গাড়িটা দ্রুত সেল হয়ে যায়। সবাই মন থেকে দোয়া করবেন। আপনার এক্স করলা 5-এর নিউ শেপ এক্স করলা, এই যে দেখেন আপনার বনারের জুড়িগুলো দেখেন ভাইয়া, মানুষের কষ্টের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, অনেক কষ্টে পরিশ্রম করে টাকা জমিয়ে একটা গাড়ি কিনে দেখছেন। জুড়িগুলো টিন বড়ি, এটা টিন বড়ি, এখনো চুল পরিমাণ কোনো আঘাত বা কোনো মাইল গুতা খায় না, কোনো মাইল খোলা কাটা নাই, কোনো কাটা নেই। আপনি আপনি দেখেন জুড়িগুলো দেখছেন, যেভাবে জাপান থেকে আসছে সেম সেই অবস্থা এখনো আছে। দেখেন, এই যে দেখেন এখনো জাপানের স্টিকার গুলো দেখছেন এখনো আছে। মানে যিনি ইউজ করছে উনি একজন টিচার মানুষ, খুব পার্সোনাল একবার ইউজকার, ফ্যামিলি ইউজকার চলছে। এই গাড়িটা মনে করেন স্মার্ট কার্ডে করা, আপনার টেস্ট টোকেন ফিটনেস ভরপুর। যদি সাথে চাই সাথে দেওয়া যাবে, যদি বলে যে ভাইয়া আমাকে একটা মাস টাইম দিতে হবে তারপরও দেওয়া যাবে, সেটা স্টামে হবে, সেটা স্টাম্প করে দিব তারপর। ভাই এই দরজাটা দেখেন, আচ্ছা এই দরজাটা দেখছেন না, কোনো মাইর নাই। মাইর থাকলে তো মনে করেন যেভাবে দেখায়, যেখানে মাইর খাওয়ার কথা, এই জন্য সেই জিনিসগুলো দেখায়। দেখছেন এগুলো তো মাইর খাওয়ার কথা, তাই না? বাইকে মারিয়া দিব, পিকআপে মারিয়া দিব, অটো মারিয়া দিব। বেজ ইন্টুরিয়র দেখেন ভাই, দেখেন কত সুন্দর ইন্টুরিয়র, অ্যান্ড্রয়েড একটা মনিটর আছে। হ্যাঁ দেখছেন কত সুন্দর। কাগজপত্রগুলো আছে বড় ভাই সাথে? হ্যাঁ, না কাগজপত্র আমার অফিস আছে, স্মার্ট কার্ডের মালিক, টেস্ট টোকেন ফিটনেস ভরপুর আছে। মানুষ কিন্তু এই কভারটা কিন্তু ভাইয়া 2500 টাকা দিয়ে লাগায়, আমি কিন্তু 7000 টাকা দিয়ে লাগিয়ে দিছি। 7000 কভার সিট গুলো 7000 টাকা নিছে। মানে কিন্তু আমি একবারে ড্যাশবোর্ডের সাথে ম্যাচিং করে লাগিয়ে দিই। দেখছেন? আপনি দেখেন, এই যে দরজা দেখছেন দরজাটা খুব ইজি ভাবে স্মুথ ভাবে লেগে, যদি মার খাই তো পরিবর্তন হতো, তাহলে এইভাবে লাগলো না ভাইয়া। আচ্ছা, এই দরজাটা দেখছেন এই দরজাটা দেখেন, এই দেখেন এখনো জুড়িগুলো দেখেন। তারপর আপনার এই যে খুঁড়িগুলো, গাড়ির আসল কিন্তু 4টা খুঁড়ি যদি ঠিক থাকে তাহলে মনে হয় গাড়ি এদিক ওদিক জানা, সেই সিস্টেম সহ, ঠিক আছে না? দেখছেন এই যে দেখছেন আপনার ঝুড়িগুলো দেখছেন, যদি ডেন পিন করা হতো তাহলে এত সুন্দর স্মুথ করতে ভালো না ভাইয়া। অরিজিনাল যে অবস্থায় তুই ভিতরে এরা দেখছেন সুন্দর। হ্যাঁ, একটা রাফ ইউজ করলে এরকম সুন্দর থাকে ভাইয়া, রাফ ইউজ না করলে, যদি আপনার ওভারে বা রেন্ডি গাড়ি চলে তাহলে গাড়ি এত সুন্দর থাকবে না, এত সুন্দর থাকবে না। কারণ এটা তো সারাদিন ইউজ করা হয়, দিনটায় 24 ঘন্টা খালি চালাই থাকে। এই ড্রাইভার চালালোর দিকে দিনে, আর ড্রাইভার চালায় রাত্রে, খালি চালাই থাকে। হ্যাঁ, আর এটা একবারে পার্সোনাল, উনি টিচার, উনি মানুষ নিজে ইউজ করতো ফ্যামিলিদেরকে নিয়ে। এই দেখছেন দরজাটা দেখাইছি না? এবার বনারটা দেখাবো। অবশ্যই সিএনজি করা আছে না ভাইয়া? অবশ্যই, না বানার থেকে সিএনজি করা। সিএনজি এবং আমাদের একটা জি করলা আছে। হ্যাঁ, সবাই সাথে থাকেন। জি করলা আছে একটা 5-এর মডেল ভাই, দেখেন এই জায়গাটা দেখেন, এই দেখেন এখনো বিস্কিটটা দেখছেন, এখনো বিস্কিটটা এই দেখছেন জুড়িগুলো দেখছেন, এই দেখেন এই জুড়ি দেখেন, এই বিস্কিটে দেখেন এখনো এই বিস্কিটটা। মায়ের খেলে কিন্তু এই বিস্কিট গুলো থাকে না ভাইয়া, যদি এইভাবে যদি মারে
বা ওইভাবে যদি মারি মারে তাহলে বিস্কুট থাকে না। কিভাবে এটা কিভাবে? এইভাবে যদি আপনি অনেক গাড়ি ফ্রিকাবে মারে না বা আপনার সিএনজি রেগুলার ধাম করে মেরে দেয় না, কিন্তু যখন এই জুড়িগুলো থাকে না, নষ্ট হয়ে যায়, তো তাদের জুড়িগুলো তখন ডেন্ট ফিন বা কোনো কাজ করলে বোঝা যায়, কিন্তু এখন কিন্তু বোঝা, এখন কিন্তু জাপান থেকে যে অবস্থা ওই অবস্থা দোমোটা আছে। এরপর দেখেন আপনার এই যে জুড়িগুলো দেখেন বনারে, দেখছেন এই যে ব্যাগডালা জুড়িগুলো দেখছেন এখনো ঠিক আছে। আমি একটু ভিতরেও দেখাই, কারণ মানুষ কষ্টের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে গাড়ি কিনবে। দেখছেন মানে আমি পরিষ্কার যেভাবে বালু আছে ওইভাবে মালদা আছে, কিন্তু পরিষ্কার করলে আরো গর্জিয়াস দেখা যাবে। আমি দেখা যাচ্ছে মায়ের আছে কিনা, আচ্ছা এই জন্য জিনিসটা দেখা যায়। কি অবস্থা? কারণ এই সাইডেও মার খায়, কারণ অনেক সময় মনে করেন দাম করে আমার ভাইয়েরা বাইক নিয়ে ধাম করে লাগিয়ে দেয়, লাগিয়ে দিলে আমার আমি মনে করেন ধাম করে বাইক অটো লাগিয়ে দেয়, সিএনজি লাগিয়ে দেয়, তো সেই জন্য এদিক দিয়ে মার খায়। খাইলে আমি দেখাই, এই দেখছেন একেবারে জাপান থেকে যে অবস্থা ওই অবস্থা আছে ভাইয়া, দেখছেন। মানে আপনি কিনার সময় মানে একবার দেখে নিছেন? আমি একেবারে মনে করেন না, যখন আমি গাড়িটা কিনতে যাই, গাড়ির মালিক এগুলো খুললে আমার রাগারাগি করে, কয় বাইরে খুলেন কা, কেউ তো খোলে না। আমি না, এটা আমি দেখা নিমু খুললা, আবার আমি দেখা আবার বেচবো, দেখাইয়া বেচবো। কথা বলছেন না? ভালো কথা বলছেন। কথা বলছেন না? মানুষের কষ্টের টাকা, হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনে খুব কষ্টে টাকা জোগাইয়া, অন যে গাড়িটা যদি মনে করে মজবুত যদি পায়, মার খেয়া না পায়, তাহলে গাড়িটা বেচতে গেল ভালো দামে বেচতে পারবো। আপনার কি অবস্থা? হ্যাঁ, আপনার কি অবস্থা? আমার অবস্থা তো মনে করেন একটা প্রবলেম, আমার এই গাড়িগুলো চলে গেলে আর ওই আর গাড়িগুলো আনলে টাইটাই অবস্থা, একবারে টাই লাভও না লসও না, দুইটা গাড়ি টাই আমি দিব। টাইটাই মানে কি, মানে লাভ না লস না? লাভও না লসও না, মানে একবারে টাই সমান যাকে বলে টাই সমান হচ্ছে না। কিন্তু বলি কি, হ্যাঁ, কারণ অন্য গাড়িগুলো আনার জন্য সেই জন্য দুইটা গাড়ি সেল দিব, বাইরের টাকা বাঁচানোর তো বাঁচাই দেবে। দেখছেন এই যে কুইটা থাকে, দেখছেন নি, দেখছেন এখনো জুড়িগুলো দেখছেন ভাই, কত স্মুথ নিটিং ক্লিন আছে। দেখছেন এই যে খুঁড়িয়া দেখেন, এখনো মনে করা যায়। এই দেখেন দরজাটা দেখছেন কত সুন্দর ভাবে দরজাটা লেগে যায়, খাপ খেয়ে মিলে যায়। দেখছেন ভাই অনেক স্মুথ ভাইয়া। এই দরজাটা দেখেন, যে এই দরজাটা দেখছেন কোনো পরিবর্তন আছে? আপনি খুঁড়িয়ে দেখছেন একরে 100 গাড়িগুলো এখনো আছে। কোনো জুয়েল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। মনির ভাই আমাদের সাথে, মনির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছেন এই দেখেন দেখছেন দরজাটা, এটা ভাইয়া টাকা ইনকাম করা মেশিন। এটা হ্যাঁ, এটা অনেকে বলে এটা কই মাছের প্রাণ, আসলে এটা কই মাছের প্রাণ। এটা আপনি যত দূর আপনি জার্নি করতে যাবেন, এটা স্টাবল দিব না। এটা এত সুন্দর, এটা ইঞ্জিনও খুব ভালো, এটা এসি ইঞ্জিন, গিয়ার, সাসপেশন 100 আছে। এবং আপনি মনে করেন দূরে নিয়ে গেলেন গাড়িটাও ইঞ্জিন হিট হয়ে গেল, গরম হয়ে গেল, কিন্তু ওই গাড়ি চালিয়ে কিন্তু মজা নেই। আর এই এস করোলা, জি করোলা গাড়িগুলো রাস্তার রাজা গাড়ি, এগুলো কাছে প্রিমিও, এলিয়ন, একজিও কোনো কুলায় না। বুঝতে পারছি, আমরা ছোটকালে যখন শুনছি, যখন বুঝার বয়স হয়েছে, তখন মানুষের কথা যে রাস্তার রাজা গাড়ি আছে, এস করোলা, জি করোলা, তখন বুঝতে কি গাড়ি কয়। যখন এখন আল্লাহ কিনার যখন আমার তৌফিক দিছে, আমি যখন এখন নিজে চালাই, নিজে কিনে বিক্রি করি আবার, তখন এখন বুঝতে পারলাম আসলে এগুলো কই মাছের প্রাণ, এগুলো রাস্তার রাজা গাড়ি। আমি চাঁদপুরে গেলে একটানে সুন্দরভাবে চলে যায়, কোনো ট্রাবল নেই, এসি চালিয়ে যাই, আবার এসি চালিয়ে এসে যাই, যত দূরে যান আপনি। আচ্ছা, এই গাড়িগুলো এত সুন্দর গাড়ি। এর দাম কত চাইতেছেন? এই গাড়িটা আমি তো প্রথমেই বলছি, টাই লাভও না লসও না, যাকে বলে গায়ে অনেকে বলে টাই, আমি এটারে বলি এই যে টাই দিব 11,80,000 টাকা। 11 লাখ? হ্যাঁ, স্মার্ট কার্ডের মালিক, টেস্ট টোকেন, ফিটনেস ভরপুর আছে, ভরপুর। হ্যাঁ। আচ্ছা, তারপর আমরা এই পাশে একটু দেখে আরেকটা গাড়ি আমাদের কাছে আছে, জি করোলা। এটাও 5-এর নিউ শেপ, আপনার জি করোলা, রাস্তার রাজা গাড়ি, যাকে বলে কই মাছের প্রাণ। এটাও কই মাছের প্রাণ, জি করোলা, এস করোলা, রাস্তার রাজা গাড়ি ভাইয়া, রাস্তার রাজা গাড়ি। দেখছেন এটা মডেল কত? এটাও 5-এর মডেল ভাইয়া। দেখছেন এখনো জুড়িগুলো 100 আছে। এই যে খুঁড়ি দেখেন, 4টা খুঁড়ি দেখছেন ভাইয়া, দেখছেন খুঁড়িগুলো মানুষের বাসায় বসে দেখে শুনে সবাই মিলে একসাথে বসে দেখবে, এই জন্য আমি এইভাবে দেখাই। কারণ অনেক মানুষ দূর থেকে আসবে, তো গাড়িটা যদি সুন্দরভাবে দেখে, যদি বুঝে, যদি মনে করে না গাড়িটার মাইন্ড নাই, এত সুন্দরভাবে দেখিয়া দিছে, আমরা গাড়িটা দেখতে যাইতে পারি। মূল উদ্দেশ্য হলো আমি এই জন্য খুলে মেলে দেখাই, আচ্ছা, যে মানুষ যে বাসায় বসে সুন্দরভাবে দেখতে পারে, বুঝে তারপরে আসতে পারে। আচ্ছা, দেখেন দরজা দেখছেন ভাইয়া, দেখছেন গাড়ির দরজাটা, প্রতিটা গাড়ি কিন্তু অরিজিনাল। একবার জিজ্ঞেস করছি, আপনার বাসা কি চাঁদপুর? হ্যাঁ, অবশ্যই চাঁদপুর, আমার বাড়ি চাঁদপুরে। আমি মতলব থানার ছেলে, বাইরে বলে দেন মতলব থানার ছেলে আমি। ভাই মতলব থানার ছেলে। হ্যাঁ, দেখছেন আপনি, দেখছেন এখনো
এই যে এখনো খুঁড়ি, 4টা খুঁড়ি তো আসল গাড়ি, তাই না? যদি খুঁড়ি মাইক থাকে তাহলে তো গাড়ি এদিক ওদিক চলে যাবে না, হ্যাঁ, প্রবলেম দেখা দিব। এই দেখেন 4টা, এখনো দেখেন জুড়িগুলো দেখছেন, কোনো মাইন নাই। এই দেখেন জুড়িটা দেখেন ভাইয়া, এখনো জুড়িগুলো দেখেন কত সুন্দর ভাবে আছে। এই যে দরজা দেখছেন, দেখছেন নি? যদি পরিবর্তন হইতো বা মার খাইতো, এইভাবে কোনো দরজা লাগবে না ভাইয়া। দেখছেন, দেখছেন, দেখছেন দরজা কি 100 মনে করেন যে আপনার ওর সবগুলো গ্লাস, সাইডের, সামনের, পিছনের গ্লাস অরিজিনাল। একটু পিছন সাইডে দেখেন ভাইয়া, যদি পার্সোনাল ইউজ কর দিয়ে গাড়িটা তো ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া। দেখছেন পার্সোনাল ইউজ করে দেখে এই জন্য গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে। যদি রাফ ইউজ করতো বা আপনার যদি রেন্ডি গাড়ি ওভারে চলতো, তাহলে এই গাড়ি এভাবে আটকাই পড়ে এভাবে এভাবে থাকবে না গাড়ি। হ্যাঁ, না না। এবার আমি ব্যাকড্রাইভার আমি দেখাই, খুলে দেখেন আপনি। ওকে, আমাদের সিলেট থেকে এক ভাই, সিলেটের ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন সবাই লাইভটা শেয়ার করে দেন। এই গাড়িটা দেখেন, এই গাড়িটা দেখেন ভাই, দেখছেন বিস্কিটটা এখনো আছে 100 বিস্কিট দেখছেন, এই দেখছেন, এই দেখেন এখনো জুইটা দেখছেন 100। এই যে এই জুইটা দেখেন, এই যে এই জুইটা দেখেন এখনো 100। এই জুইটা দেখেন, দেখছেন। আমি অনেক আমাকে যখন আমি গাড়ি কিনতে যাই, মতলব উত্তর না দক্ষিণ ভাই বাসা? দক্ষিণ। যখন আমি গাড়ি কিনতে যাই, তখন গাড়ির মালিক বলে ভাই আপনি খোলেন কা? আমি কি, আমার কাম হইলো খোলা, এটা খুলমো আবার আমি খুললে দেখাইয়া আমি বেচবো। কারণ মানুষের কষ্টের টাকা, হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে, দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নিবে, তাই না? তো এই জন্য আমি খুললে আনি, আবার আমি খুললে দেখাই। ঠিক আছে, মানে এই জায়গাগুলো গাড়ি মার খাওয়ার কথা। মানে এইভাবে মনে করে, যখন মনে করে না আমার বাবির লইয়া বা কোনো আপুর লইয়া যদি বাইকে লিয়ে ধাম করে দেয় মারিয়া, আবার ফিকাবে মারিয়া দেয়, সিএনজি মারিয়া দেয়, এই সাইডটা মারে বেশি, এই সাইডটা মারে বেশি। এই জন্য আমি এই যেটা খুললে আনি, খুললে দেখাই যে আসলে মায়ের আছে কিনা। দেখেন, 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 একটু আলো দিয়ে দেখেন না, দেখছেন যেভাবে জাপান থেকে আসছে ওইভাবে জিনিসটা এখনো আছে। এটা তো কোনো মাইন নাই, তাই না? মাইন নাই, গাড়িতে কোনো মাইন নাই। চুল পরিমাণে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখাইতে পারলে গাড়ি ফ্রি, কোনো মাইন নাই। বড় আঘাত কোনো মাইন নাই। দেখছেন, আপনি দেখছেন জুড়িটা, দেখছেন এখনো না বানার থেকে সিএনজি করা। দেখেন ভাইয়া, এই দেখেন না বানার থেকে সিএনজি করা। আমি এটাও দেখাই, চেসিসটা দেখেন, দেখেন চেসিসটা দেখেন, দেখছেন চেসিসটা কিন্তু এখনো 100, কোনো প্রবলেম নাই। আপনি যে জুড়িটা দেখেন, দেখছেন, দেখছেন জুড়িটা দেখছেন, এখনো মনে করেন গাড়িটা কোনো, এটা জি করলা, এটা কিন্তু এসি টাচ ভাইয়া, এটা কিন্তু এসি টাচ। আমরা জাপান থেকে যতগুলো গাড়ি আসছে জি করলা সবগুলো এসি টাচ আসছে। আচ্ছা, এই দেখেন, এবার আপনি দেখেন ওখান থেকে দেখেন, দেখেন আপনি জুড়ে দেখেন, দেখছেন কোনো প্রবলেম নাই, কোনো মায়ের গুতা কোনো কিছু নেই। এই সাইডটাও দেখেন আপনি, দেখছেন কোনো মায়ের গুতা কোনো কিছু নাই। যদি মায়ের থাকতো আপনি এইভাবে ফ্রেশ কন্ডিশনে থাকবে না গাড়ি। দেখছেন, এটা মডেল 2005 এবার ইঞ্জিন রুমটা দেখে আমরা একটু সামনে। আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 না ভাইয়া? জি জি জি, এটা পার্সোনাল ইউজ কার, এটা স্মার্ট কার্ডের মালিক। দুটোই কি স্মার্ট কার্ড মালিক? হ্যাঁ, দুটোটাই স্মার্ট কার্ডের মালিক। এই ভদ্রলোক আপনি বাইং হাউসে জব করে। এই ভদ্রলোক, ওনার নিজের নামে গাড়িটা আছে, ওনার কাছ থেকে আমি 3 মাস টাইম আনছি। ওনার গাড়িটা বিক্রি করে মনে করেন আমি, উনি মিরপুর বিআরটিতে আসবে, আমি গাড়িটার নাম ট্রান্সফার উনি করে কিনা দামে বিক্রি করার কারণটা কি বলবেন? হ্যাঁ, একবারে টায়। ওই যে আমি মনে করি যে অন্য গাড়ি আমার কিনা আছে, বায়না করা আছে। যদি একটা সমস্যা কি, গাড়ির ভিতরে বায়না করলেও গাড়িটা পাওয়া যায়, বায়না টাকা পাওয়া যায় না, ওই টাইম মতো না গেলে। না, টাইম মতো না গেলে। এখন তো আমার তো অনেক দিন হয়ে গেছে, তো আমার এই 2টা গাড়ি আগে আমি রেডি করছি। এই জন্য আমি টায় কিনা রেডি, মানে লাভও না লসও না, যাকে বলে গায়ে অনেকে গায়ে বলে, তাই না? আমি ওই রেটের সাইডে আমার ওই অ্যাডভান্স টাকা বাঁচানোর জন্য ওই গাড়িগুলো আমি আনবো। আরো আমার অনেক গাড়ি তৈরি রেডি হইতে আছে, ওগুলো আবার আগামীতে ভিডিওতে আসবে আর কি, ইনশাআল্লাহ। দেখেন, তাহলে এটা হচ্ছে 2005 মডেল, 5 মডেল জি করল্লা। এই দেখেন 5 মডেল জি করল্লা, দেখছেন, দেখছেন এই যে খুঁড়িয়ে দেখেন, এটা দেখেন, দেখেন এখনো জুড়িগুলো দেখছেন ভাইয়া 100, দেখছেন জুড়িগুলো, দেখছেন 100 আছে জুড়িগুলো। কোনো প্রবলেম নেই ভাইয়া, কোনো প্রবলেম, চুল পরিমাণ, কোনা কাটা, কোনো আঘাত নেই গাড়িতে। আঘাত কেউ দেখাইতে পারবে না, কারণ আঘাত থালা গাড়ি আমি কিনি না। গাড়ি মনে করেন এখনো জাপান থেকে যে অবস্থা, ওই অবস্থা এখনো চুল পরিমাণ, এটা কোনো হাতুড়ে বাড়ি পড়ে না ভাইয়া, চুল পরিমাণ কোনো হাতুড়ে বাড়ি পড়ে না। এটার দাম কত চান মাসুদ ভাই? এটার দাম তো ওই যে প্রথমে বললাম যে টায় একবারে কিনা রেডে, মানে লাভও না লসও না, একবারে টায় ছাড়বো। এটা হলো 11,50,000 টাকা। আমি আমার শ্রোতা ভাইদের কাছে একটাই আমার আবদার, যে আমি একটা জি করোলা গাড়ি 5 নিউ শেপ আমি 11,50,000 টাকা দিছি। এই গাড়িটা অন্য জায়গায় দেখবে কত রেট দিছে, তারপরে আমার কাছে আসবে, তখন মানুষ বুঝতে পারবে আসলে কি আমি দাম বেশি দিয়েছি না কম দিয়েছি। নাম্বারগুলো বলে দেন আপনি। হ্যাঁ, আমার নাম্বার হলো 018891034448। এটা হলো আমার